বিচার চাই, বউ চাই, বিচার চাই, বউ চাই, বিচার চাই, বউ চাই, বিচার চাই, বউ চাই। দীর্ঘদিন প্রেম করার পর মনের মানুষ শারমিনকে গোপনে বিয়ে করেন প্রেমিক আলামিন। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল তাদের, কিন্তু 5 বছর পর এসে হঠাৎ তাদের বিয়ের খবর জানাজানি হলে ক্ষুব্ধ হয় শারমিনের পরিবার। এমনকি ভাড়া করা লোক দিয়ে সিনেমা স্টাইলে আলামিনের বাড়িতে তাণ্ডব চালিয়ে মেয়েকে নিয়ে উধাও হয়ে গেছে তারা। নতুন বউকে হারিয়ে যেমন বিপাকে পড়েছেন আলামিন, তেমনি ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী। রীতিমতো সড়কে নেমে বিক্ষোভ করে বউ ফেরত চাই বলে দাবি তুলেছেন তারা। বউ চাই, বিচার চাই, আর আমাদের ঘরের ভেতর সমস্ত জিনিস সব নিয়ে গেছে। আমাদের মেরিছে, আমার বুনার মেরিছে, ভাগ্নির মেরি অন্তত 4-5 জনের টেনি নিয়ে গেছে গুন্ডারা সব। বুন্ডার মেরিছে, আবার বুনার হচ্ছে ঘাড়ে মেরিছে, বুনির মেয়েগার মেরিছে, প্রত্যেকটা মানুষের মেরিছে। আমরা বিচার চাই, বউ চাই। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদরের ধুলিয়ার পালপাড়া গ্রামে। স্থানীয়রা বলছেন, ছেলে মেয়ে দুজনের বাড়ি পাশাপাশি। 30 জানুয়ারি বিকেলে অন্য গ্রাম থেকে ভাড়া করে আনা মানুষ আলামিনের বাড়িতে হামলা চালায় শারমিনের পরিবার। গ্রামবাসীদের মতে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে গোপনে বিয়ে করতেই পারে, তাই বলে ঢাল তলোয়ার কেন? এলাকায় একটা মেয়ে আর একটা ছেলে প্রেম করে বিয়ে করেছে। বিয়ে করার পরে এখন সেটা সমাধান হবে, মেয়ে আলাদা মেনে নেবে কিনা নেবে সেটা সমাধান হবে মেম্বার চেয়ারম্যান আছে তাদের মাধ্যমে। এখন ওই বাইরের থেকে লোক ঠিক করে ভাড়া করে নিয়েছে, এই যে গ্রামে এসে মনে করেন হচ্ছে ঘর বাড়ি ভেঙে লুটপাট করে নিয়ে জানো, এগুলো কি? আমরা এর বিচার চাই। ঘটনার পর ন্যায় বিচারের শপথ নিয়ে শত শত মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেন। তাদের সবার এখন একটাই স্লোগান, নতুন বউ ফেরত দাও, হামলাকারীর বিচার চাই। বাইরে থেকে আমাদের 8 নম্বরে এসে, এটা কিন্তু 8 নম্বর দুলিয়ার ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে আমরা বসবাস করি। এটা কিন্তু 3 নম্বর আনিসুর মেম্বারের ওয়ার্ডে 3 নম্বর। কিন্তু দেখা যাচ্ছে ওটা হলো আমাদের সম্পর্কে ফুফাতো ভাই। সে প্রেমকে বিয়ে শাদী করার কারণে যে এই মারধর, এই মানে জখম, এই সুবাদে আমরা বউ চাই এবং এর পরিপূর্ণ বিচার চাই। এদিকে ঘটনার পর থেকে বাড়িতে তালা ঝুলিয়ে মেয়েকে নিয়ে গা ঢাকা দিয়েছে তার পরিবার। মুখ খুলছে না মেয়ের স্বজনরাও। তবে গ্রামবাসীর বউ ফেরত চাই দাবিতে প্রশাসন এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। মস্তুর মাইয়া আর রশিদের ছেলে এরা দুইজন বিয়ে করছে গত 13 তারিখে, গত চলতি মাসে 13 তারিখে বিয়ে শাদী করে ছেলে আবার চলে যাচ্ছে, মাইয়া চলে যাচ্ছিল ঢাকায়। জানা জানা গিয়েছে কাউন্টার আলারা এটা আটকানোর পরে এটা নিয়ে আসছে আইনি মাইয়ের ভাই নিয়ে আসছে, ছেলির বুনাইকে ছেলির কাছে পাঠাইতেছে। দেওয়ার পরে গতকাল সকালে মাইয়ের বাবা বাইরের থেকে লোক নিয়ে এসি ছেলিকে এবং বাড়ির থেকে ঘরের থেকে লুটপাট করে তার বাড়ির ভাঙচুর করে তাকে মেরি ছেলির মা ছেলির আমার ছেলির বাবার প্রচন্ড আয়ে করে। সাব্বির হোসেন, সোনালী নিউজ।